প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন যে জায়গায় আছি সেটি হচ্ছে বগুড়া জেলার প্রত্যন্ত গ্রামের একটি জমিদার বাড়ি, গুনাহার সাহেব বাড়ি। এটি বগুড়া জেলার দুপচাচিয়া থানার 7 কিলোমিটার উত্তরে অবস্থিত। দুপচাচিয়ার সি অফিস বাস স্ট্যান্ড থেকে যে কেউ সিএনজি বা অটোরিকশা করে গুনাহার ইউনিয়ন পরিষদের পাশেই এখানে এই রাজবাড়িতে আসতে পারবেন। ইংরেজ শাসনামলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই বাড়িটির প্রতিষ্ঠাতা খান বাহাদুর মোতাহার খান সাহেব। একসময় এই বাড়িটির কত জৌলুস, কত রাজকীয়তার প্রভাব থাকলেও বর্তমানে জরাজীর্ণ অবস্থায় অভিভাবকহীনভাবে বাড়িটি পড়ে আছে। দরজার ফাঁক দিয়ে উঁকি মারলে অন্ধকার ছাড়া কিছু দেখা যায় না। জানালা দরজার সব বেহাল দশা। জমিদার সাহেবের বংশধরেরা থাকেন ঢাকায়, ফলে বাড়িটি দেখার মতো কেউ নাই। বাড়িটির 2টি কলাম ভেঙে পড়েছিল। ইউনিয়ন পরিষদ থেকে 2টি কলাম সংস্কার করা হয়। এবার আমি আপনাদের নিয়ে যাব বাড়ির পেছনের অংশে। একসময় বাড়িটির প্রতিটা দেওয়ালে দেওয়ালে কোনায় কোনায় জৌলুসতার ছাপ ছিল, কিন্তু এখন কালের বিবর্তনে আর কিছুই নেই। একসময় কত প্রহরী, কত উজির নাজির বাড়িটিতে সবসময় ঘোরাফেরা করত, কত লোকজনের বসবাস ছিল, কিন্তু আজ কালের বিবর্তনে সব হারিয়ে গেছে। জমিদার বাড়িটির সমস্ত আসবাবপত্র চুরি হয়ে গেছে। শুধু জানালার দরজাগুলোই কোনোরকম ভাবে টিকে রয়েছে। এই কক্ষটি জমিদার সাহেবের খাজনার কক্ষ, যাকে বলা হয় ট্যাক্স ঘর। বাড়িটির পেছনে রয়েছে জমিদার সাহেবের বাগান বাড়ি। একসময় নানা রকমের ফুল ফলের গাছ দ্বারা ঢাকা ছিল এই বাগান বাড়িটি। যে বাড়িতে কখনো ধুলো পর্যন্ত জমতে দেওয়া হতো না, সে বাড়িতে আজ বনলতা বাসা বেঁধেছে। দেয়ালের কার্নিশগুলোও ভেঙে পড়ছে। সব গাছগুলো কেটে ফেলা হলেও জমিদার সাহেবের সবচেয়ে শখের লিচু গাছটি এখনো রয়েই গেছে। বাড়িটির সৌন্দর্য দেখেই বোঝা যায় জমিদার সাহেব একসময় কতটা প্রভাবশালী ছিলেন। ইউনিয়নবাসীর দাবি এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। জমিদার বাড়িটির ডান দিকে রয়েছে সুবিশাল একটি পুকুর বা দিঘি। ইংরেজ শাসনামলের কালের সাক্ষী হয়ে এখনো ঠায় দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।